দেশ জুড়ে একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার। বাংলাদেশে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 25 জন কর্মরত কর্মকর্তা সহ মোট 15 জন এখন কর্মরত কর্মকর্তা সহ 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির ঘটনা পর থেকে দেশ জুড়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল আদালতে বিচারের ঘটনা বিরল হয়নি। এরকম সার্ভিং কোন অফিসারকে সিভিল আদালতে বিচার সাধারণত ওই কোর্ট মার্শাল হয়েছে তাদের সেনা আদালতে বা সেনা মানে আইনে তাদের যে বিচার সেটাই হয়েছে। এরপর থেকে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার, সরকার সেনা সম্পর্ক, সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শনিবার 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর সেনাবাহিনী ঘিরে বিভিন্ন ধরনের গুজব, আলোচনা এবং এই প্রক্রিয়ায় পক্ষে বিপক্ষে প্রচারণায় সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ। দুঃখজনক হচ্ছে যে এটা সবাই জানেন যে এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের সেনা কর্মকর্তাদের বিচার হয়নি, কারণ তাদের হবে একজন সিভিল আদালতে। বিষয়টা নতুন। এখন এই কর্মকর্তারাকে কি সিভিল আদালতে সমর্পণ করা হবে নাকি তাদের হেফাজতে থাকবে আলাদা? যেমন দেখলাম যে সাবজেল করা হবে বলা হচ্ছে। অনেকগুলো নতুন বিধিবিধান আছে, সেইগুলি ট্রাইব্যুনাল ঠিক করবে যে কিভাবে কোন প্রক্রিয়ায় তাদের বিচার হবে এবং বিচারের সময় তারা কোন অবস্থানে থাকবে। কিন্তু এর সুযোগ নিয়ে অনেক উত্তেজনা ছড়াচ্ছে যে, এবং ঘুরে ফিরে ওই টার্গেট সেনাপ্রধান জেনারেল ওয়াকার, যে তিনি চান না তাদের বিচার হোক, এরকম কথা একটা ব্যাপকভাবে প্রচার করে এক ধরনের পরিস্থিতি এমন যে আমি আর নাম বললাম না, দেখলাম যে 2 জন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পাল্টাপাল্টি। একজন বলতেছে রাস্তায় নেমে আসার জন্য ছাত্রদেরকে, মানুষদেরকে, এবং মানে সেনাবাহিনীর গাড়ি ঘোড়ার ট্যাঙ্কের সামনে শুয়ে পড়তে তুরস্কের মতন। আরেকজন বলতেছে যে এটা কি ধরনের পাগলামি। সে আবার তীব্রভাবে তাকে ভর্ৎসনা করতেছে যে এই ধরনের আহ্বান জানানোর জন্য। এবং দুইজনই খুবই জনপ্রিয়, দুইজনই অত্যন্ত জ্ঞানী গুণী, তাদের অনেক তথ্য ভিত্তিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমি বিশেষ করে নির্মোহভাবে তাদের বিষয়গুলো, তারা যেটা প্রজেক্ট করেন, যেটাকে মনে হয় ভালো, সেটাকে আমি সামনে তুলে ধরি। কারোর বিরুদ্ধেই বা পক্ষে বিপক্ষে আমার রাগ অনুরাগ নেই, আমি নির্ভর সাংবাদিক হিসেবে সেটা দেখি। কিন্তু এটা তো খুবই মানে বিপজ্জনক ব্যাপার, সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মানে গুজব রটনা করা। রাস্তায় তারা চলে আসছে, তারা নেমে পড়তেছে, এদেরকে প্রতিহত করো, ঠেকাও, এই ধরনের কি? কোনো রেসপন্সিবিলিটির জায়গা থেকে হলো না। বরং এরকম একটা স্পর্শকাতর বিচার যাতে সুন্দরভাবে হয়, যাতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা যাতে ন্যায় বিচার পায় এবং প্রকৃত অপরাধী তাদেরকে যাতে মানে শনাক্ত করা যায়, সেটা হলো আসলে, এটা মনে রাখার দরকার। এটা চেইন। আজকে যে অফিসার যেই অপরাধটা সংঘটিত করছে, সেই শুধু অপরাধী না, তাকে কে অর্ডার দিল, তাকে যে অর্ডার দিল, তাকে আবার কে অর্ডার দিল, তাকে যে অর্ডার দিল আবার তাকে কে অর্ডার দিল, এই ঘুরতে ঘুরতে আপনার লাস্ট মাথায় যেতে হবে। এই যাওয়াটা এত সোজা না। এটা হলো বিচার, এটা মানে মত তৈরি করা না, একটা যে হুট করে যে আচ্ছা সেই দায়ী, তাকেই সব নষ্টের মূল, তাকে অ্যাটাক করো, তাকে মারো, ধরো, বিচার করো, ফাঁসি দাও। নো, এটা না। এই রুটটা বের করা এবং আর যাতে বাংলাদেশে গুমের ঘটনা না ঘটে, এইরকম একটা বিষয় নিয়ে আপনি কোনো বাহিনীকে উস্কানি দেয়া, কারোর বিভক্ত করা, বিশৃঙ্খলা তৈরি করা খুবই অনুচিত। তা আমি কারোর প্রতি, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, একটু দায়িত্বশীল আচরণ করা উচিত। এটুকুই বলবো, আর কিছু বলবো না।